হাদি ভাই একটা বিপ্লবের নাম, হাদি ভাই একটা চেতনার নাম, হাদি ভাই 24-এর অহংকার, হাদি ভাই সমগ্র বাংলাদেশের জাতীয় অহংকার আর কি। তো আমরা 24-এর যে বিপ্লবের কথা বলছি ছাত্রজনক, সেই বিপ্লবটা আমার মনে হয় না পরিপূর্ণ সমাপ্ত হয়েছে। তো অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করার জন্য হাদি ভাই জাতিকে আবারও সুযোগ করে দিয়েছে। তো জাতি এটা নিয়ে সজাগ হয়েছে, জাগ্রত হয়েছে। জাতির এখন লক্ষ্য উদ্দেশ্য একটাই, যে অসম্পূর্ণ বিপ্লব সম্পূর্ণ হচ্ছে। আমি এই কথাটি এই জন্যই বলছি, যদি বিপ্লবটি সম্পূর্ণ হতো, তাহলে বিপ্লবটা যে বিপ্লবীরা ঘটিয়েছে তারা আত্মত্যাগ দেওয়ার কথা না, তারা আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার কথা না। এবং সবচেয়ে দুঃখের বিষয় এটা যে, যে সকল সন্ত্রাসীরা এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে, সেই সন্ত্রাসটা খুন করার পর দেশ থেকে পালিয়েছে। তো আমরা গত 17 বছর ধরে যে ব্যাপারটা আমরা দেখে আসছি, যে সমগ্র সাধারণ সর্বস্তরের সকল জনগণ আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব, এই শীর্ষ সমলের উপরে বাংলার এই যে বাংলার মানচিত্র, এই বাংলাদেশে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন হইতো, এই বাংলাদেশটা বহির্বিশ্বের কাছে জিম্মি ছিল। তো এই অভ্যুত্থানের 24-এর অভ্যুত্থানের পর এটা হওয়ার কথা না। আমরা মুক্তিযোদ্ধার গোলামি করতে চাই, আমরা 71-এর গোলামি করতে চাই, আমরা 52-এর গোলামি করতে চাই, আমরা 69-এর গোলামি করতে চাই, আমরা 24-এর গোলামি করতে চাই। সর্বোচ্চ আমরা বাঙালি, আমরা বাঙালিদের যে প্রেসক্রিপশন হচ্ছে যে বাংলাদেশ পরিচালিত হবে আর কি। এখানে যে অন্য কোন দেশের বা বহির্বিশ্বের এজেন্ডা বাস্তবায়ন হয়ে বাংলাদেশটা জিম্মি হবে, এটা আমরা কখনো মেনে নিতে পারবো না আর কি। খুনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া, এটা অত্যন্ত দুঃখের বিষয়, লজ্জার বিষয়। ইন্টারিম গভর্নমেন্ট এটার যথাযথ জবাব এখনো জাতির সামনে উপস্থাপন করতে পারে না। পাশাপাশি আদি যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এখনো যে সুস্থ তদন্ত এবং খুনিদেরকে দেশে ফিরিয়ে আনার যে ব্যাপারটা, এখনো সুস্পষ্ট বক্তব্য ইন্টারিম গভর্নমেন্ট জাতির সামনে প্রকাশ করতে পারে নাই আর কি। তো আমরা আজকে চট্টগ্রামের ব্লকে কর্মসূচি পালন করতেছি। আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, যে আমরা হাদি হত্যার বিচার চাই, এবং পাশাপাশি যে আমাদের আমরা এই অসম্পূর্ণ বিপ্লবটাকে সম্পন্ন করতে চাই। ধন্যবাদ।